ফিফা বিশ্বকাপে এবার স্পেন বিজয় হওয়ার পর থেকে স্পেন কিন্তু সবার নজর কেড়েছে। এই স্পেন একসময় মুসলমানদের শাসনে ছিল এবং স্পেনের সাথে ইসলামী খেলাফতের অনেক ইতিহাস জড়িত। উমাইয়া খেলাফতের শাসনামলে 711 খ্রিস্টাব্দে সর্বপ্রথম তারেক বিন জিয়াদ রহিমাহুল্লাহ এই স্পেনের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন এবং তিনি স্পেনের তৎকালীন ক্ষমতাশীল খ্রিস্টান রাজাকে পরাজিত করে এই স্পেনকে বিজয় করে নেন এবং তখন থেকে নিয়ে লাগাতার 780 বছর পর্যন্ত এই স্পেন মুসলমানদের শাসনের অন্তর্ভুক্ত ছিল। তারপরে মুসলিম শাসকদের মধ্যে অদক্ষতা প্রকাশ পেল এবং তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং বিবাদ তৈরি হয়ে গেল এবং স্পেনের উত্তর দিকে যে সমস্ত খ্রিস্টান রাজ্যগুলো ছিল তারাও শক্তিশালী হয়ে উঠল, যার ফলশ্রুতিতে এই স্পেন মুসলমানদের হাত থেকে চলে গেল। তখন স্পেনের যে সমস্ত মিত্রশক্তি ছিল তারা মুসলমানদেরকে নিরাপত্তার জন্য দুইটি অপশন দিল। তারা বলল, যে সমস্ত মুসলিম জাহাজে উঠে আশ্রয় নেবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে এবং যে সমস্ত মুসলিম মসজিদে ঢুকে আশ্রয় নেবে তাদেরকেও নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করে যে সমস্ত মানুষ সে সময় জাহাজে উঠে আশ্রয় নিয়েছিল তাদেরকে জাহাজ ডুবিয়ে হত্যা করা হলো এবং যে সমস্ত মানুষরা নিরাপত্তার জন্য মসজিদে আশ্রয় নিয়েছিল তাদেরকে মসজিদে একদম আগুন দিয়ে জ্বালিয়ে, মসজিদ সহ তাদেরকে জ্বালিয়ে একদম ধ্বংস করে দেওয়া হলো এবং তখন থেকে এই স্পেন মুসলমানদের হাত থেকে চলে গেল এবং বর্তমান সময়ে স্পেন কিন্তু খ্রিস্টানদের শাসনে। স্পেনের প্রধান ধর্ম হচ্ছে এখন খ্রিস্টান, আর এই খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান হচ্ছে রোমান ক্যাথলিক খ্রিস্টান।